জিএম কাদের একজন ভয়ানক ব্যক্তি, এক ধান্দাবাজ, এক মোনাফেক, হাসিনার বিশ্বস্ত দালাল, ভারতের বিশ্বস্ত দালাল। আমরা ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে পিটিয়ে পাঠিয়ে দিয়েছি বলি, কিন্তু না, ইফতার মাহফিল করেন, রাজনৈতিক কর্মসূচি পালন করেন ভারতের একেবারে পিওর টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল এজিএম কাদের। এই জিএম কাদেরের কত বড় সাহস! এই জিএম কাদের থাকার কথা এখন জেলে, অথচ তিনি ইফতার মাহফিল করেন। এই জিএম কাদের বলেন যে ডক্টর ইউনূস সরকারের আমরা পতন চাই, অন্য সরকার দরকার। আপনি চিন্তা করেছেন কত বড় সাহস এই বাটপারের? ওকে ধরে পেটান না কেন? কত বড় সাহস! ওর বিরুদ্ধে মামলা চোখে কেন অ্যারেস্ট করা হয় না? তবে ওর বিপদ চলে এসেছে, বিপদ সন্নিকটে। এই জিএম কাদের নিজের বিপদ নিজে ডেকে আনছেন। দর্শক, সরকার কিছুটা নড়ে চড়ে বসেছে জিএম কাদের বিরুদ্ধে। কত বড় কথা আপনি চিন্তা করেন যে ডক্টর ইউনূসের পতন চাই, নতুন কোন সরকার চাই, একদম আওয়ামী লীগের মতো। আর আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছেন, মানে আওয়ামী লীগের প্রক্সি দিচ্ছেন। এখন ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল, একদম ভারতের দালালে এখনো করে যাচ্ছে। সাহস আছে ওর, তো ভয় থাকা দরকার। কোন সময় জনগণ পিটে ওর হাত পা ভেঙে দেয়, কিন্তু সাহসটা কি দেখেন। এবং আওয়ামী লীগের পক্ষে, ভারতের পক্ষে এখনো প্রকাশ্য দালালি করছে। কত বড় সাহস! তবে ওই মশা মারতে যে তো আর কামান দাগানো দরকার নেই। জিএম কাদের মতো চুনোপুটি মারতে পিনাকি ভট্টাচার্যরা লাঠি নেবেন, আমার মনে হয় না যে এটা প্রয়োজন আছে। এতে সরকার সামান্য কিছু মেকানিজম ব্যবহার করলেই তো এইসব জিএম কাদেরকে খেয়ে দেওয়া যায়। হতে পারে চালাকি করতে গিয়ে জিএম কাদের একটা ধরা পড়তে পারেন। তবে একটা কথা আগে বলে নি, জিএম কাদের সাথে কি ঘটছে, কি পরিণতি আসছে সেদিকে। তার আগে বলে নি যে জাতীয় পার্টির যে তৎপরতা, এর নেপথ্যে বিএনপি থাকতে পারে। কারণ কি দেখেন, আপনি নিশ্চিত এই সন্দেহ এখন থেকে করবেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে কোনো তৎপরতায় বিএনপি সমর্থন করবে। যেমন দেখেন, পিওর শাহবাগী, আওয়ামী লীগের একেবারে বিশ্বস্ত মিত্র, সেবাদাসী, ভারতের বিশ্বস্ত মিত্র, সেই বাম শাহবাগীদের পক্ষে এখন মির্জা ফখরুল স্টেটমেন্ট দিচ্ছে, ছাত্রদল স্টেটমেন্ট দিচ্ছে। এখন কারণ কি, তারা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বলে। তো ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বলায় শাহবাগীদের পক্ষে যদি দাঁড়াতে পারে, তাহলে জাতীয় পার্টিকে তো বিভিন্নভাবে ইন্ধন বিএনপি দিতেই পারে। তো এই যে ডক্টর ইউনূসের পতন চেয়ে অমুক তমুক, এগুলোর পেছনে বিএনপির ইন্ধন থাকতে পারে, এই সন্দেহ আমাদের করতেই হবে। কারণ এটা বিএনপির নীতি, এটা যে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যে বলবে তাকে আমরা সমর্থন করবো। আর আওয়ামী লীগের সাথে তাদের তো এক ধরনের জোট হয়েছে, এটা পিনাকি ভট্টাচার্য বলেছেন। তো দর্শক, জিএম কাদেরকে কোনো না কোনো ভাবে বিএনপি প্যাট্রোনাইজ করছে, খোঁজ নিয়ে দেখেন। এটা উপরে উপরে বোঝা যাবে না। এত সাহস তিনি পান কোথায়? এত সাহস কে দিয়েছে? তো দর্শক, খবর হচ্ছে এরকম যে জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, মনোনয়ন বাণিজ্যের অভিযোগে। এর মানে চারদিক থেকে জিএম কাদেরের জগৎ অন্ধকার হয়ে যাচ্ছে। এমনিতেই তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, ঠিক আছে, হত্যা মামলা, ওগুলো এক্সেসিভ মামলা হয়ে গিয়েছে, অনেক মামলা। বাছবিচারহীন ভাবে এভাবে ধরা হবে না, চার্জশিটের পর হয়তো বা ধরা হবে, যদি চার্জশিটে তার নাম আসে। কিন্তু এই দুর্নীতির অভিযোগ, এটা থেকে তো এড়াতে পারবেন না। মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে নানান দুর্নীতির অভিযোগ, অলরেডি কিছু প্রমাণও পাওয়া গিয়েছে। দুদকের অভিযোগ, তদন্ত চলছে। জিএম কাদেরের বিরুদ্ধে 3 দেশে অর্থ পাচার তথ্য পেয়েছে দুদক। এর মানে ধরা পড়ার রাস্তা বন্দোবস্ত আছে। চালাকি করে বিএনপি তো নিজেদেরকে রক্ষা করতে পারে না। বিএনপির থানার সেক্রেটারি, উপজেলা সাধারণ সম্পাদক, সে থানায় যায় তার পান্ডাদের সারি আনতে, যাওয়ার পরে তাকেই পুলিশ ধরে বাঁধে, আটকায়। তো বিএনপির কথা যদি জিএম কাদের মাঠে নামে, একটা ধরা এবার জিএম কাদের খাবে, আমি বিশ্বাস করি। দলীয় পদ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 20 মার্চ দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের গোপন অনুসন্ধানে জিএম কাদেরের বিরুদ্ধে নানা অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। তাই প্রকাশ্য অনুসন্ধানের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে দুদক মহাপরিচালক। এর মানে কি, মামলা হবে, এরপরে দেখবেন জিএম কাদেরের দেশ থেকে নিষেধাজ্ঞা, জিএম কাদের কট। চালাকি করছো, বিএনপি বাঁচাক পারলে, অ্যাটর্নি জেনারেল বিএনপি, কিন্তু কিচ্ছু করতে পারবে না। তো বিএনপির কথায় এখন যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিছু করতে যাবেন, আওয়ামী লীগের কথায়, ভারতের কথায়,
কেউ তাদেরকে বাঁচাতে পারবে না, নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে। ডক্টর ইউনূসের সাথে ভাই চালাকি করেন না, তার সাথে ধান্দাবাজি করেন, এটা পারবেন না, তিনি বিশ্ব খেলোয়াড়। দলীয় পদ বাণিজ্য মনোনয়ন বাণিজ্য নিয়ে দুদক মহাপরিচালক বলেন, জি এম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ গ্রহণ করেন, যা পরে বিদেশে পাচার করা হয়। এখন তার বিদেশে যাওয়ার রাস্তাও কিন্তু বন্ধ হয়ে গেছে, যেতে পারবেন না, ইমিগ্রেশন আটকে দেওয়া হবে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে 301 সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে 600 থেকে 650 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। টাকা পয়সা দিয়ে পদ দেয়। দুদকের অভিযোগ সূত্রে জানা যায়, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে 18 কোটি 10 লাখ টাকা উৎকোচ গ্রহণ করা হয়। অভিযোগ রয়েছে, এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরীকে এক নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করেন এবং তার স্থলে জি এম কাদের স্ত্রী শেরিফা কাদের সংসদ সদস্য হন, টাকা না দেওয়ার কারণে। তো এখন বুঝুন মজা, জি এম কাদেরকে ধরে রিমান্ডে নিয়ে সর্বপ্রথম যে প্রশ্ন করা দরকার, ওই যে ভারত সফরে গিয়েছিল সর্বশেষ, সফর থেকে এসে এয়ারপোর্টে সাংবাদিকদের সাথে কথা বলেছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল কি কথা হয়েছে, তখন বলছে না না এটা আমি বলতে পারবো না, তারা না বললে এটা বলতে পারবো না, নিষেধ আছে। তো কি কথা হয়েছে এবার রিমান্ডে নিয়ে পিটাই জিজ্ঞেস করা দরকার। অবৈধ সম্পদের বিষয়ে অভিযোগে বলা হয়েছে, 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জি এম কাদেরের দাখিল করা হলফনামা অনুযায়ী জি এম কাদেরের নামে নগদ 49,88,000 টাকা, ব্যাংকে 35,95,000 এবং 84,98,000 টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। তার স্ত্রী শেরিফা কাদেরের নামে 59, এটা এদের দুর্নীতির কথা বলতে গেলে অভাব থাকবে না। এরা A to Z দুর্নীতিবাজ, ধান্দাবাজ। তো এই ধান্দাবাজের জগৎ সংকুচিত হয়ে আছে, এবার হয়তো জি এম কাদের ধরা পড়বেন, জালে আটকা পড়বেন।